সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আর একটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে এ স্তর বা এ হরাইজন বলতে কি বোঝায়। গত ক্লাসে আমরা ও স্তর নিয়ে আলোচনা করেছি, ও স্তর বা যৌব স্তর। আজকে আমরা এ স্তর বা এ হরাইজন নিয়ে আলোচনা করব। তো সঙ্গে থাকবে, পাশে থাকবে, ভিডিওটা পুরোটাই দেখবে, তাহলে এ হরাইজন বা এ স্তর সম্পর্কে তোমরা জানতে পারবে। তো আমরা জানি আদর্শ মৃত্তিকার 5টা স্তর, ও, এ, বি, সি, ডি। তো এই ও স্তরের নিচেই যে স্তরটা অবস্থান করে আছে সেই স্তরটার নাম হচ্ছে এ স্তর। মানে মৃত্তিকা সয়েল প্রোফাইলের মধ্যে প্রথমে হচ্ছে ও স্তর, আর ও স্তরের নিচে যে স্তরটি আছে সেটার নাম হচ্ছে এ স্তর, মনে রাখবে। তো আমরা এই এ স্তরের কতগুলো বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারি। কি কি বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স দেখা যায়। তো আমরা যদি দেখি, প্রথম যে বৈশিষ্ট্যটা এই স্তরের, যে এই স্তরটি প্রধানত খনিজ পদার্থ দিয়ে গঠিত হয়। বিভিন্ন ধরনের খনিজ পদার্থ দিয়ে এই স্তরটি গঠিত হয়। এটা একটা অন্যতম বৈশিষ্ট্য। এই খনিজ পদার্থগুলো, যে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ দেখা যায়, এই খনিজ পদার্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো যেগুলো খুব গুরুত্বপূর্ণ অবদান রাখে উদ্ভিদের বৃদ্ধিতে, যেটা হচ্ছে লোহা বা আয়রন, অ্যালুমিনিয়াম। মনে রাখবে, এই লোহা, অ্যালুমিনিয়াম, সূক্ষ্ম কাদাকণা ইত্যাদি বৃষ্টির জলে দ্রবীভূত হয়ে নিচের দিকে স্থানান্তরিত হয়। কীভাবে হয়? নিচের দিকে স্থানান্তরিত হয়। তাই এই স্তরটিকে অ্যালুভিয়াল স্তর বা অ্যালুভিয়াল হরাইজন বলা হয়। তাহলে এই স্তরের আরেক নাম হচ্ছে অ্যালুভিয়াল স্তর বা অ্যালুভিয়াল হরাইজন। বোঝা গেল? এই স্তরটি উপরেই আমরা জানি জৈব পদার্থ, এটাও একটা বৈশিষ্ট্য মধ্যে পড়ে। উপরে হচ্ছে জৈব পদার্থ, জৈব পদার্থের নিচে হচ্ছে এ হরাইজন। এখানে কিছু জৈব পদার্থ মিশ্রিত অবস্থায় থাকে, আমরা দেখতে পারি, এবং